ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সংস্কার, স্বৈরাচারীদের বিচার এবং নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে হবে। মঙ্গলবার ৮ জুলাই বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা ইসলামী আন্দোলনের সদস্য গোলাম মোস্তফার ৪৫ বছরের কবর জিয়ারতে এসে তিনি এ কথা বলেন। পরে নিহতের পরিবারের হাতে ১,৬০,০০০ টাকা আর্থিক সহায়তা দেন এবং পরিবারটির দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন চরমোনাই পীর। তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে ফয়জুল করিম বলেন, ৫৩ বছর যারা দেশ শাসন করেছে তারা দেশকে রক্ষা করতে পারেনি। শুধু নেতা বা দল পরিবর্তন করে দেশে শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না আসে। ইসলাম প্রতিষ্ঠিত হলে দেশের মানুষ মুক্তি পাবে। আসুন দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলোৎপাটন করতে সবাই হাতপাখা প্রতীকে ভোট দিই। তিনি বলেন, সংখ্যানুপাতিক হারে বা পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থার পক্ষে ইসলামী দলগুলোর ঐক্যমত্য রয়েছে। দেশের সব ইসলামী দলগুলোকে এক করার চেষ্টা করছে, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একসঙ্গে থেকে একই বাক্সে ভোট করতে পারে। মানবতার কল্যাণে সবাইকে নিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এ সময় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, রাজশাহী ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি নুরুন নবী, নাটোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী সহ দলের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।